শহীদ ওসমান হাদি যেভাবে জীবন দিয়েছেন, আমরাও বাংলাদেশকে সুন্দর একটি সমাজ গঠনের জন্য ইসলামিক এবং ইসলাম ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দেব। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শোয়াইব আল আজহারি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের কিরাত মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন মিশরের সুখ্যাত কারি, বিখ্যাত কারি শেখ কারি আব্দুল লতিফ ওয়াহদা হাফিজাহুল্লাহ তাআলা, রয়েছে সুদূর ইয়ামিন থেকে আগত কারি এবং নাসির শিল্পী, বিশ্ব জুড়ে যার খ্যাতি রয়েছে শেখ বিলাল আফগারি ইয়ামিনী, রয়েছে বাংলাদেশের একজন তরুণ কারি, ইতিপূর্বে কারি রিফা যে তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আল কোরআনের আহ্বান, সেই অনুষ্ঠানে সেই কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখেছিলেন, পরে দেশ এবং বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। মূল কথা হচ্ছে আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন হচ্ছে আল কোরআনুল কারীমকে নিয়ে। এই কোরআনুল কারীম আজকের এখানে যেমন তেলাওয়াত হচ্ছে, যেখানে পড়ানো হচ্ছে, শোয়াইব আল আজহার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে যেমন পড়ানো হবে, কোরআনুল কারীম যেমনি ভাবে শেখানো হবে, আমরা চাই গোটা বাংলাদেশে লাখ লাখ মাদ্রাসা রয়েছে, অনেক মাদ্রাসা রয়েছে, মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে, কিরাত মাহফিল হচ্ছে, সব মিলিয়ে আমরা এই কোরআনুল কারীম শুধুমাত্র মাদ্রাসা, মসজিদ আর এই কিরাত মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই আল্লাহ পাকের এই আমিও বাণী কিরাতের মাহফিল থেকে, মাদ্রাসা থেকে এই কোরআনুল কারীম বিভিন্ন অফিস আদালত, সর্বশেষ কোরআনের একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের যে নিরলস প্রচেষ্টা চলছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত মাহফিলের মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশে রেখো না, বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহ তাআলা কোরআনকে তুমি বুঝানোর ব্যবস্থা করে দাও। সুতরাং আজকে দুটি দলে দুটি ভাগে বিভক্ত হয়েছে, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থীদের সম্পদ, ডানপন্থী আমরা যারা রয়েছে, আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ এবং সৎ লোকের শাসনের মাধ্যমে তথা কোরআনুল কারীমের শাসনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক এবং মদিনা মুনাওয়ারার আলোতে, মদিনার আদরে আমরা এই বাংলাদেশকে করতে চাই, ঠিক কিনা বলুন? সেজন্য আমাদেরকে সংগ্রাম প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। আজ জুলাইয়ের সম্মুখ যোদ্ধা, ইনকিলাবের মুখপাত্র, বাংলাদেশের অন্যতম কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি যেভাবে জীবন দিয়েছেন, আমরাও বাংলাদেশকে সুন্দর একটি সমাজ গঠনের জন্য ইসলামিক এবং ইসলাম ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দেব। তবে কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক ইনায়াত করুন এবং সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন কোরআনের পক্ষে আসুন, কোরআন এবং সুন্নাহর পক্ষে আসুন, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের দেশ জাতি সর্বোপরি আমাদের জীবন গঠন করি। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।